সুপ্রভাত। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার সুস্বাগতম। যে সমস্ত ডব্লিউপি, কেপি, কনস্টেবল বা এসআই অ্যাসপিরেন্ট রয়েছে, দীর্ঘদিন ধরে তোমরা রেজাল্টের জন্য অপেক্ষা করছো সেই ব্যাপারে, এবং ডব্লিউপি এসআই বা কেপি এসআই যে আফটার এই যে 7% ওবিসি রিজার্ভেশন, এইগুলোর উপর কাট অফের কি ইম্প্যাক্ট পড়বে সেটা অলরেডি তোমাদেরকে ডব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে বলেছি। তবে যেটা মনে হয়েছে যে হয়তো আমি একটা জিনিস, যে কাট অফটা বলেছি সেটা সেফ জোনে বলেছি। যদি কাট অফ হয় তাহলে সেই ক্ষেত্রে 1-1.5 নাম্বার, 1 নাম্বার বা হাফ নাম্বার এরকম কমলেও কমতে পারে। সেটা কমলে পরে ভালো কথা। আমি একটা জাস্ট আইডিয়া তোমাদেরকে দিয়েছি। সেই রকমই দেখো যে ডব্লিউপিএসআই এবং কেপিএসআই দুটোই আলোচনা করব। প্রথমে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে কেপিএসআই এর কোশ্চেনটা আলোচনা করছে। এখানে দেখো যে একটা ডেসক্রিপটিভে কাট অফ বলাটা মুশকিল, কিন্তু একটা আইডিয়া বা ধারণা বা হচ্ছে অ্যানালিসিসটা তোমাদেরকে করে দিতে পারি। সেটা দেখে বুঝতে পারবে যে তোমার ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য প্রিপারেশন নেওয়া উচিত নাকি উচিত না। সেটা তোমাকে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে। রেজাল্টের ব্যাপার যদি বলো তাহলে সেই ক্ষেত্রে বলি যে আমার কারোর সঙ্গে কোনো চেন টেন ওপর মহলে যোগাযোগ সেরকম নেই। যেটা অন্যরা গর্ব করে বলে আমার আছে, কিন্তু আমার সত্যি করে সেরকম নেই। আমি যেটুকু বলতে পারি সেটা জাস্ট এমনি একটা নর্মাল ক্যালকুলেশন বা বর্তমান পরিস্থিতি যেভাবে এগোচ্ছে সেই হিসেবে তোমাদেরকে শুধু আইডিয়া দিতে পারি। তো সেই হিসাবে যদি আইডিয়া দিই তাহলে সেপ্টেম্বর মাসে বা অক্টোবর মাসে রেজাল্ট পাবলিশের খুব ক্ষীণ আশা বলেই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে কোনো সমস্ত প্রসেস যেগুলো সব পুজোর পরেই শুরু হওয়ার কথা বলেই মনে হচ্ছে। বাকি যদি আসে তাহলে খুব ভালো কথা। এবার দেখো যে কেপিএসআই এর যে ব্যাপারটা বলছি, কেপিএসআই এর দেখো যে জিকে যে কোশ্চেন ছিল, প্রথমে 20 নম্বরের 20টা প্রশ্ন ছিল, তাই তো? জিকে 20 নম্বরে 20টা প্রশ্ন ছিল 1 নম্বর করে। তবে মোটেই সহজ ছিল না, অপশান ছাড়া করা মোটেই কিন্তু সহজ ছিল না। কিন্তু এই ক্ষেত্রে কি হয়ে যায়, যতটুকু আমি যেটা শুনেছি, যে প্রচুর হল কালেকশন, হল ম্যানেজ হয়, এমনকি অনেকে ফোন টোন নিয়েও ঢোকে, গুগল সার্চ করে লেখে, সেই রকমটাও খবর নিউজ আছে। তো 20 নম্বর হলো, তারপরে যেটা ছিল 5টা ছিল আবার 2 নম্বরের, ঠিক আছে? 30 নম্বর গেল। আর কিছু এরকমই 2 নম্বরের বা 1 নম্বরে একটু ডেসক্রিপটিভ, মানে বলতে পারো যে কেপিএসআই এর যে পরীক্ষাটা হয়েছিল সবটাই প্রায় ওই শর্ট কোশ্চেনই। 4 নম্বরে যে কোশ্চেনটা দেওয়া ছিল, যেমন 4+1, এখানে বলেছিল পঞ্চায়েত রাজ ব্যবস্থার মৌলিক কাঠামো কি এবং ইয়ে জিনিস কি। মৌলিক কাঠামো মানে যে খুব বাহামরি অনেক বেশি লিখতে হবে তা নয়, ওই যে 3টে স্তরে আছে ওরকম ভাবে জাস্ট শুধু তোমাকে লিখতে হবে, মানে মোটামুটি ধপ ধরে রাখতে পারো, যে শর্ট কোশ্চেনই বলতে পারো। তো এই যে কোশ্চেন ছিল, এই কোশ্চেনে জিকে আমার মনে হয় কেউ যদি নিজে পরীক্ষা দিয়ে থাকে, খুব ভালো ক্যান্ডিডেট, প্রো ক্যান্ডিডেট বলছি না, নর্মাল বেশিরভাগ ক্যান্ডিডেটের নাম্বার 30 থেকে 35 হওয়া উচিত ছিল। কিন্তু অনেকেই শোনা যাচ্ছে বলছে যে জিকে পার্টে নাকি 40+ও স্কোর করে দিয়েছে। তো আমি এটাকে ধরে নিচ্ছি যে একটা 35, ঠিক আছে, 35 একটা স্কোর ধরছি জিকে তে টিপিএসআই যে তোলা যাবে বা হচ্ছে তুলতে পারে, বা হচ্ছে একটা ভালো স্কোর। তারপরে যেটা ছিল সেটা দেখো যে ম্যাথামেটিক্স ছিল, তাই তো? ম্যাথামেটিক্স, এবার দেখো যে ম্যাথামেটিক্স ছিল সিম্পলিফাই করা, ঠিক আছে? সিম্পলিফাই করতে বলা হয়েছিল। ম্যাথটা এমন কিছু হয়তো কঠিন নয়, কিন্তু স্টেপ বাই স্টেপ সবাই করতে পেরেছে কিনা সেটা একটা প্রশ্ন। হয়তো ফুল মার্কস অনেকে নাও পেতে পারে, চাইলে এক্সামিনার কেটেও দিতে পারে যদি ঠিকঠাক ভাবে না হয়ে থাকে। 2 নম্বর যেটা মিশ্রণের অঙ্ক ছিল, এটাও সহজই ছিল, এর আগেবারও প্রিভিয়াস এরকম কোশ্চেন এসেছিল। ম্যাথামেটিক্স এর এটা যে অনুপাত থেকে ছিল, এটাও বেশ সহজ কোশ্চেন এসেছিল। সমস্যা যেটা বেশিরভাগ হতে পারে, হয়তো অঙ্কটা অনেকে করতে পারেনি, এক ব্যক্তি যে ঘোড়া গরুর অঙ্ক যেটা, তাও যারা ভালো মোটামুটি প্রিপারেশন করে তারা করতে পারে। 11 নম্বর কোশ্চেনটা অনেকে হয়তো করতে পেরেছে, কিন্তু ঠিকঠাক লিখে এক্সপ্লেন করতে পেরেছে কিনা সেটা, সেই বিষয়ে একটু ডাউট রয়েছে। তো তাও মোটামুটি ধরে রাখো যে ম্যাথামেটিক্সে যেটা 20 নাম্বার অবশ্যই তোলা যাবে, 20 নম্বর। আর তারপরে যে রিজনিং পার্ট, এবার চলে আসো রিজনিং পার্ট। রিজনিং পার্ট ডব্লিউপিএসআই এর তুলনায় অনেকটা ইজি ছিল, ঠিক আছে? 5 জন বন্ধু এইভাবে কে কে কিভাবে গিয়েছিল, এগুলো নর্মালি কোশ্চেন ছিল, এগুলো আগেও বলেছিলাম আমি। তারপরে হচ্ছে রিজনিং পার্টটা একদমই খুবই সহজ ছিল এখানে এপিএসআই এর ক্ষেত্রে। 20-25 নম্বর অনেকেই তুলে নিতে পারবে, অনেকেই তুলে নিতে পারবে। তাহলে ফার্স্ট পেপার ওয়ানে যেটা দাঁড়ালো আমাদের, পেপার ওয়ানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 35, 20, 55, 20 যদি ধরে নিই তাহলে হচ্ছে 75, 75। তো এই জায়গাটা মোটামুটি 65 থেকে 70 স্কোর, ঠিক আছে, করা যায়।
এবং যারা করবে তারা মনে হয় যে হয়তো কম্পিটিশনে টিকে থাকতে পারবে, কারণ কেপিএসসি এর ক্ষেত্রে এমনিতে ভ্যাকান্সিটা অনেকটাই কম রয়েছে। এবার চলে আসে ইংলিশ পেপার। ইংলিশ পেপারের ক্ষেত্রে দেখো যে রিপোর্ট রাইটিং বলো বা প্রেসি রাইটিং বলো, দুটোই কমন ছিল এবং সহজ ছিল। একটা অ্যাক্সিডেন্টাল কেস ছিল আর একটা হচ্ছে রিপোর্ট রাইটিং। এই রিপোর্ট রাইটিং, এই প্রেসি রাইটিং যেটা, সেটা আমি তো নিজেও করিয়েছিলাম, ইউটিউবে এমনিতে আছে। তাছাড়া হচ্ছে প্রথম যেটা আমাদের রিলাস ট্র্যাক হয়েছে, সেখানে যেমন প্রথমে এটা আনসার করে দেওয়া আছে। তো অনেকে কমন পেয়ে এটা লিখেছে কিনা জানি না, অনেকে আবার লেখে না। তার কারণটা হচ্ছে প্রেসি রাইটিং এর আনসার কেমন কি হবে, না ভুল ঠিক যদি হয় তাহলে কিছুই নাম্বার পাওয়া যাবে না। সেখানে রিপোর্ট রাইটিং লিখলে হয়তো কিছু নাম্বার পাওয়া যেতে পারে, সেরকম অনেকে বিশেষ করে হয়তো রিপোর্ট রাইটিংটা বেশিরভাগ জন পড়েছে। তো এটা রিপোর্ট রাইটিং এ যারা মোটামুটি ঠিকঠাক ভাবে যদি কমন পেয়ে থাকো, দিয়ে যদি লিখো, তাহলে মোটামুটি 7-8 পর্যন্ত পেয়ে যায়, ঠিক আছে, 6-7 বা 7 এরকম পেয়ে যায়। তারপরে হচ্ছে ট্রান্সলেশন, যেটা ট্রান্সলেশনটা কিন্তু বেশ কঠিন ছিল, মানে হার্ড ছিল। এই ট্রান্সলেশন গুলো পড়া মুশকিল। তো এই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে 11-12 একটা ধরে নিচ্ছি, কিন্তু তাও ইংলিশে সবাই নাম্বার পাবে না, ঠিক আছে, ইংলিশে সবাই মার্কস হতে পারবে না। তো প্রিপোজিশন যেটা ছিল 5 নম্বর। তারপরে হচ্ছে ইডিয়াম ফ্রেজ যেটা ছিল, সেখান থেকে দেখো ইডিয়াম ফ্রেজ দিয়ে সেন্টেন্স তৈরি করা ছিল, ওটা ছিল তোমার 10 নম্বর, 10 আর 5 15, আর হচ্ছে সেন্টেন্স এরর কারেকশন এখান থেকে ছিল 5 5 20। তো এই টোটাল যে গ্রামার পার্ট আছে, সেই গ্রামার পার্টে আমি মোটামুটি 12 থেকে 14 নম্বর ধরে নিচ্ছি। এবার বলি যে ইংলিশ পার্টে কত হলো, তাহলে 12 এদিকে 24, সাথে 31। এই যে 31 নম্বর বলছি, যারা ভালো ক্যান্ডিডেট ইংলিশের ক্ষেত্রে তাদের পক্ষে স্কোর করা উচিত। 31 থেকে অনেকে 35-36 করে দেবে, 40-এও থাকলেও থাকতে পারে। কিন্তু অনেক ক্যান্ডিডেট, এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা, যার ইংলিশের ভীতি আছে, তারা অনেকেই হয়তো 20-22-18 এরকমও পাবে। তো কিন্তু আমি স্ট্যান্ডার্ড একটা মার্কস ধরে নিচ্ছি এরকমই, যে স্ট্যান্ডার্ড মার্কস যেটা, সেটা হচ্ছে 28 থেকে 30 একটা স্ট্যান্ডার্ড মার্কস ধরে নিচ্ছি ইংরেজির ক্ষেত্রে। এবার চলে এসে বাংলার ক্ষেত্রে। বাংলায় কি কোশ্চেন ছিল? বাংলাতে প্রশ্ন ছিল প্রথমটা যে জনপ্রিয় দৈনিক সংবাদপত্রের জন্য অধিক 500টি প্রতিবেদন। প্রথমত একটা জিনিস বলি, হঠাৎ করে 200টা বা 250টার মধ্যে লিখতে দেওয়া হয়, সেই জায়গাতে 500 ওয়ার্ডস হয়ে গেছে। 200 থেকে 250 যেখানে, সেখানে হয়তো সবাই 300টা পর্যন্ত প্র্যাকটিস করে। এই যে এক্সট্রা আরো 200টা ওয়ার্ডস লেখা তৈরি করা, এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। সোশ্যাল নেটওয়ার্কিং ও যুব সমাজ, এখানে যেমন সোশ্যাল কথাটা দেওয়া আছে, কিন্তু মিডিয়া নয়। অনেকে যেমন ক্যাচ করে নিয়েছে মিডিয়া, অর্থাৎ বেশিরভাগ জনই ফেসবুক, টুইটার, ঠিক আছে, এর মধ্যেই সীমাবদ্ধ ছিল ইউটিউব। কিন্তু নেটওয়ার্কিং যে ব্যাপারটা ছিল, আরো অনেক অন্য ব্যাপার, যেগুলো সাইবার হ্যাকিং বা সাইবার বুলিং বা যে সমস্ত ফ্রড যেগুলো হচ্ছে, ইউপিআই, এই সমস্ত ব্যাপার বা অনলাইন গেম, সমস্ত ব্যাপারগুলো কিন্তু টানতে হবে। অর্থাৎ যোগাযোগ সম্পর্ক স্থাপন, তথ্য জ্ঞান ভাগ, সামাজিক মানসিক এই যে ঘুমের, এখানে যেমন একটা পয়েন্ট দিয়েও দিয়েছে, সাইবার বুলিং ও হয়রানি, শারীরিক প্রতিচ্ছবি সমস্যা। অর্থাৎ শুধুমাত্র কেউ মুখস্থ করে গেছিল সেটাই লিখে দিয়ে এসেছে, সেটা লিখলে নাম্বার পাবে না। ওখানে তাকে একটু বুদ্ধি করে কাটছাট করে এই পয়েন্টে, টু দা পয়েন্ট বেস করে লিখে আসতে হতো। তাই এর আগেবার যারা আমার জল সংকট রিপোর্ট রাইটিং কমন পেয়ে হুবহু 27 বা 28 নাম্বার পেয়ে গেছিলে, এখানে আমি সাইবার, মানে সাইবার ক্রাইম নিয়ে লিখিয়েছি, সোশ্যাল মিডিয়া নিয়ে লিখেছি। ওই দুটোকে কিন্তু কম্বাইন করে লিখতে হতো। হুবহু যারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার যে ওটা লিখে দিয়েছে, যে তারা ভালো নাম্বার পাবে না, কারণ এই সমস্ত ব্যাপারগুলো একটু টানতে হতো, ঠিক আছে। তাই মোটামুটি ধরে রাখো যে এখানে 20, ঠিক আছে, 21 নাম্বার ভালো পাওয়া যাবে, বা 22 নাম্বার পর্যন্ত ভালো পাওয়া যাবে। আর বঙ্গানুবাদ যেটা ছিল, বঙ্গানুবাদও কিন্তু অন্যান্য বারের থেকে এবার তুলনামূলক একটু, মানে ওয়ার্ড গুলো দিয়ে দিয়েছে, যেমন হচ্ছে ওয়ান ডে, ওয়ান্ডারিং, এমলেসলি, মানে একটু কঠিন দিয়ে দিয়েছে। তো বঙ্গানুবাদে তাও ধরে রাখতে পারো যে 15-16 এরকম পাওয়া যেতে পারে। তো হচ্ছে এইদিকে যেটা দাঁড়ালো আমার, সেটা হচ্ছে 37-38, ঠিক আছে, 37-38, ওইদিকে হচ্ছে 30, মানে তোমার 37-38 হবে না। ইংরেজিতে ধরে নাও যে 25 ধরলাম, এইদিকে হচ্ছে 35 ধরলাম। আচ্ছা, প্রেস করে আবার লিখি এখানে। মানে ইংলিশে হচ্ছে তোমার 25, আর হচ্ছে বেঙ্গলিতে 35, মানে এইদিকে দাঁড়ালো 60। ওইদিকে যেটা বাংলা বলেছি, মানে পেপার ওয়ান, যেটা পেপার ওয়ান, সেখানে পেপার ওয়ানে 60 থেকে 65 এরকম একটা সেফ জোন বলেছে। তো যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 125 মতো, 125। তো দেখো যে প্রিভিয়াস ইয়ারের যদি আমরা অ্যানালিসিস দেখি, তো প্রিভিয়াস ইয়ারে এর থেকে কোশ্চেন কিন্তু আরো অনেক ইজি ছিল। প্রিভিয়াস ইয়ারের থেকে কোশ্চেন কিন্তু আরো অনেক ইজি ছিল। তখন 113.5 কাট অফ গেছিল ইওরের ক্ষেত্রে, সম্ভবত এরকম একটা কিছু মনে পড়ছে। তো একটা জিনিস হতে পারে যে এর আগের বার যখন প্রিলিমসে হাই কাট অফ যাওয়ার কারণের জন্য যারা মেনে খুব ভালো ছিল, তারা হয়তো কেটে গেছিল।
বেশিরভাগ যারা মেন্স পরীক্ষা দিয়েছিল তাদের হয়তো মেন্স সম্পর্কে আইডিয়া ছিল না, এরকমটা হতে পারে। কিন্তু এবার সেটা হয়নি, এবার যেমন বেশি গুণকে পাস করানো হয়েছে, কাট অফ অনেক প্রিলিতে কম ছিল, অনেক ভালো ক্যান্ডিডেটও পাস করে গেছে। তো এই যে ব্যাপার, একটা তো জিনিস থাকে যারা প্রিলিতে অনেক ক্ষেত্রে হয় কি, যাদের প্রিলি ভালো এমসিকিউ ভালো তাদের হয়তো মেন্স ভালো নয়, বা হয়তো যারা হয়তো এমসিকিউ মানে দুটোতে ওভারঅল ভালো, তুলনামূলক হয় যদি তাহলে প্রিলির ক্ষেত্রে কম কম, তারা যখন হাই কাট অফ চলে যায় প্রিলিতে তারা তখন ছাড় ছেটে যায়, এরকম একটা ব্যাপার হয়। তো কেপিএসআই এর ক্ষেত্রে তো এরকম একটা জিনিস ডিপেন্ড করতে পারো যে 125 মানে একটা ভালো স্কোর। তো কাট অফ হওয়ার কারণের জন্য ঠিক আছে, কাট অফ যেটা বলছি ইউআর ক্যাটাগরি, সেই ক্ষেত্রে 120-র আশেপাশে, ঠিক আছে, 120-র আশেপাশে হলে অবশ্যই এক্সপেক্ট করতে পারো এবং হচ্ছে প্রিপারেশন করতে পারো, এটা আমার অভিমত। সেই হিসাবে অন্যান্য ক্যাটাগরি যারা আছো, যেমন এখন তো ওবিসি একটাই থাকলো, ওবিসি ধরে একটা ধরেই হবে। সরি, তো ওবিসি 3-4 নাম্বার কম হতে পারে, ওবিসি মোটামুটি ধরে রাখো যে 116-17। এসসি ক্যান্ডিডেট মোটামুটি জেনারেলের থেকে প্রায় 10 নম্বর পর্যন্ত কম থাকতে পারে, মানে মোটামুটি 110-12 এরকম ধরতে পারো। ইডব্লিউএস এর ক্ষেত্রে বোঝা যাচ্ছে না, ইডব্লিউএস এর ক্ষেত্রে অনেক কম হতে পারে, 100-এর কাছাকাছি হতে পারে। ফিমেল সেইভাবে 2-1 নম্বর করে এদিক ওদিক করে নেবে। এবার আসি তোলো যে ডব্লিউপিএসআই। ডব্লিউপিএসআই দেখো যে প্রথমে জিকেটা আলোচনা করে নিই। জিকেটা ছিল তোমার প্রথমে 10টা কোশ্চেন ছিল 1 নম্বর করে। 10টা কোশ্চেন ছিল 1 নম্বর করে। তারপরে কি ছিল যে 10টা তোমার 3 নম্বরের কোশ্চেন ছিল, 3×10 30। আর একটা কোশ্চেন ছিল এই, আর 5টা ছিল কি 2 নম্বর করে, তাই তো। 10টা 1 নম্বরে ছিল, 5টা 2 নম্বরের ছিল। এই ক্ষেত্রে যে কোশ্চেন গুলো ছিল, যেমন দেখো যে ভারত ও পাকিস্তান দ্বন্দ্বের মূল কারণ কি কি, এটা যেমন নর্মাল এমনি কমন না পেলেও লেখা যাবে, কিন্তু হয়তো সমস্ত এফেক্টিভ পয়েন্ট গুলো সবাই লিখতে পেরেছে কিনা। নেক্সট যেটা যেটা 10 নম্বরে ছিল যে ভারতীয় সংবিধানের পরিপ্রেক্ষিতে অর্থ বিল পাস করার পদক্ষেপ কি। এটা যেমন সবাই মোটামুটি জানে, কিন্তু একটা 10 নম্বর করে লেখার মতো, তারপরে যদি এখানে 150 ওয়ার্ডস বলে দিয়েছে, 100-150টা শব্দের মধ্যে লিখতে হবে, তো আশা করা যাচ্ছে যে এই কোশ্চেন গুলো পারবে মোটামুটি, ঠিক আছে। মানে কি, মানে মোটামুটি 7 করে তো মোটামুটি ধরে রাখতে পারো যে 14 নম্বর তো অবশ্যই পাওয়া যেতে পারে ঠিকঠাক লিখলে। কিভাবে শিল্প বা শিল্পের দ্বারা কিভাবে অবক্ষয় হয়, এই সমস্ত জিনিস, এইটা মোটামুটি লেখা যাবে। এখানে একটা 6 নম্বর এক্সপেক্ট করতে পারো 20 নম্বর এই 3টে পার্ট থেকে। বাকি এবার শর্ট কোশ্চেন কে কেমন করেছে তার উপর ডিপেন্ড করছে। তো এই ক্ষেত্রেও যদি হল কালেকশন উইথ, মানে দুটো কাট অফ হয়, একটা হচ্ছে উইদাউট হল কালেকশন আর হচ্ছে উইথ হল কালেকশন আমার মতে। তো যেমন এটা অনেকে স্বীকার করে, মানে বলে যে এখান থেকে ওখান থেকে যেগুলো হয় না দিয়ে অনেকে অ্যাডভান্টেজ একটা পেয়ে যায়। তো যদি বলো তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে 35, ঠিক আছে, 30 থেকে 35 স্কোর যে করাটা সেটা মানে নিজে থেকে করা যাবে। বাকি যদি কেউ 40, অনেকে আবার বলছে 45 এরকমও পেয়ে যাবে, সেটা আলাদা কথা, জানি না কি ব্যাপার। তবে মোটামুটি 30, 35 একটা রেঞ্জ এখানে ধরে রাখতে পারো জিকেতে। নেক্সট চলে আসো ম্যাথের ক্ষেত্রে। ম্যাথের ক্ষেত্রে এই যে লসাগু গসাগু দিয়ে প্রথম ডেসক্রিপটিভ অঙ্ক দিয়ে দিয়েছে, এটা যেমন ডেসক্রিপটিভে সবাই নামাতে পেরেছে কিনা, ঠিক আছে, কিন্তু সেটা একটা ডাউট রয়েছে। তবে এই অঙ্কটা ঠিক আছে, হয়ে যাবে। তারপরে হচ্ছে পরের এই যে অঙ্কটা দেওয়া ছিল স্রোতের অনুকূলে প্রতিকূলে, ঠিক আছে, অনেকেই বলছিল যে অঙ্ক ভুল করেছে। আশা করি তবে যারা কম্পিটিশনে টিকে থাকবে তারা ঠিকঠাকই করবে। আর তো মোটামুটি ম্যাথ থেকে এখান থেকে অনেকে বলছিল একটা বা দুটো ছুটে গেছে। তো যাই হোক, যাদের কম্পিটিশনে টিকে থাকার কথা তারা অবশ্যই 4খানা ম্যাথ করবে, মানে 20 নম্বর এখানে ধরে নিলাম। সমস্যাটা হচ্ছে রিজনিং পার্ট নিয়ে, ঠিক আছে। এই রিজনিংটাই আমার মনে হচ্ছে যে আসল ফ্যাক্টর হয়ে দাঁড়াবে পাস করার ক্ষেত্রে বা হচ্ছে মেরিট লিস্টে আসার জন্য। কারণ রিজনিং বেশিরভাগ জনই 11 নাম্বারটা কেউই করতে পারেনি, বুঝতে পারেনি, মানে 15 নম্বরে যে কোশ্চেনটা ছিল। এমনকি 10 নম্বরে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল সেখানেও ল্যাঙ্গুয়েজের কিছু মানে ভুল ত্রুটি ছিল, বাংলা বা ইংরেজির এই ব্যাপারটা, সেটা অনেকে মেলাতে পারেনি। বেশিরভাগ অনেক ক্যান্ডিডেট আছে যাদের রিজনিং এ 0, ঠিক আছে, যাদের রিজনিং এ হচ্ছে 0। তা আমি এখানে ধরে নিচ্ছি যে কেউ হয়তো একটা দুটো এদিক ওদিক করে করেছে, বা হয়তো করেছে যদি পার্ট মার্কিং বা এরকম থাকে, তো রিজনিং এ একটা 10 নাম্বার আমি ধরে নিচ্ছি। তাহলে পেপার মানে কি দাঁড়ালো, এদিকে 20 আর 10-এ হচ্ছে 30, 30 আর ওইদিকে হচ্ছে 35, মানে হচ্ছে 65 হয়।
কিন্তু ধরে রাখো যে 55 থেকে, আমার মনে হয় যে 55 থেকে 60, 55 থেকে 60 ইওয়ারের ক্ষেত্রে এখন বলছি না, যে পেপার ওয়ানে একটা ভালো স্কোর ডব্লিউপিএসআই এর ক্ষেত্রে। এবার চলে আসে ইংলিশে কি ছিল, যে প্রথমে রিপোর্ট রাইটিং ছিল যে স্টেট ব্যাংক চুরির, ব্যাংক ডাকাতি নিয়ে। এটা হয়তো অনেকের কমন থাকতে পারে, ক্লার্কশিপে অনেক আমি যেমন পড়িয়েছিলাম বা করে থাকতে পারো। তারপর একটা প্রেসি রাইটিং দেওয়া ছিল, ঠিক আছে, আশা করি সবাই রিপোর্ট রাইটিংটা করবে, তো এখানে একটা 6-7 নাম্বার যদি মোটামুটি ধরে নাও। এবার হচ্ছে ট্রান্সলেশন, আমাদের দেশে বড় সমস্যা, ঠিক আছে। আহুতা আছে যে বেশ কিছু অভিসম্পাত, শ্রম বিমুখতা, এরকম ধরনের বেশ কিছু মহাজনবাক্য স্মরণ করে দৃঢ় পদক্ষেপ। এই যদি কমন, তো মনে হচ্ছে না যেটা কমন কেউ পেয়েছে, একটু অন্যরকম লাগছে। যদি কমন কেউ পেয়ে থাকে তাহলে আলাদা কথা, তাছাড়া কিন্তু এই রাইটিং এ 10 থেকে 11 নাম্বার ট্রান্সলেশনে তোলা ভীষণই মুশকিল। নেক্সট চলে এসো, প্রিপোজিশন ছিল 5খানা, ঠিক আছে, প্রিপোজিশন। তারপরে ছিল ইডিয়াম ফ্রেজ দিয়ে তোমার সেন্টেন্স তৈরি করা। তবে ইডিয়াম ফ্রেজ দিয়ে একদমই সহজ দিয়েছিলাম, আমি মাত্র তোমাদেরকে 60খানা ইডিয়াম ফ্রেজ দিয়েছিলাম, তার মধ্যেই সবকটা, এবং একদমই পাতি যে জিনিসগুলো সেইগুলোই কিন্তু এখানে দিয়েছে ইডিয়াম ফ্রেজ। নেক্সট হচ্ছে তোমার এখানে সেন্টেন্স এরর ছিল 5টা, এই হচ্ছে 20 নম্বরের ছিল গ্রামার পার্ট। তাহলে আমি রিপোর্ট রাইটিং এ যদি 6 মতো ধরে নিই, এদিকে ট্রান্সলেশন হয়েছে 11, গ্রামার পার্টের মধ্যে যদি কেউ 13-14 এরকম যদি পাই, তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 30, ইংলিশের ক্ষেত্রে 27 বা থেকে হচ্ছে 30, এরকম একটা স্কোর। বাংলা চলে আসে, বাংলায় কি ছিল দেখে নিই। যে বাংলায় ছিল একটা রিপোর্ট রাইটিং প্রতিবেদন লেখা, যে কি সড়ক নিরাপত্তা সচেতনতা প্রচার। এটা সাধারণত যারা সেভ লাইফ নিয়ে লিখেছিলাম সেটাও যদি করে রাখতে পারো, সেখান থেকে একটা হয়ে যাবে। বা এটা এইরকম টাইপের লিখিয়েছিলাম, তো যাই হোক, একটু আনকমন, মানে হুবহু কেউ কমন পেয়ে লেখার মতো নয়, ওখানে একটু বানিয়ে লিখতে হতে পারে। তো এই জায়গাতে ওরকমই যে 20-21 নাম্বার ধরে রাখতে পারো। আর বঙ্গানুবাদ যেটা ছিল, বঙ্গানুবাদ, ঠিক আছে, বঙ্গানুবাদটা সবার কমন, এমনকি পরীক্ষার কিছুদিন আগে আমি এই বঙ্গানুবাদটা করিয়েছিলাম। তো যাই হোক, 20 আর মোটামুটি 15-16, এইদিকে ধরতে পারো যে 35 থেকে 36। তাহলে এই পার্টে যেটা দাঁড়ালো বাংলা ইংরেজি মিলে সেটা হচ্ছে 60, বাংলা ইংরেজি মিলে যে পার্ট দাঁড়ালো সেটা হচ্ছে 60। তাহলে দেখো যে পেপার ওয়ান ডব্লিউপিএসআই এর ক্ষেত্রে, পেপার ওয়ান 55 থেকে হচ্ছে 60, ইংলিশের ক্ষেত্রে হচ্ছে 28 থেকে হচ্ছে 30, বেঙ্গলির ক্ষেত্রে হচ্ছে মোটামুটি বলতে পারো যে 35 থেকে হচ্ছে 37 এরকম। তো যদি আমরা অ্যাভারেজ যদি করি এখানে 60-120, ঠিক আছে, অর্থাৎ ইউআর এর জন্য, যেহেতু এখানে ভ্যাকান্সি কেপিএসআই এর তুলনায় ডব্লিউপিএসআই আরো অনেক বেশি রয়েছে, তো সেই জন্য ইউআর এর ক্ষেত্রে আমার মনে হয় যে 115 থেকে 117 কাট অফ হওয়ার কথা, ঠিক আছে, 115 থেকে 117 ইউআর কাট অফ হওয়ার কথা। সেই হিসাবে এসসি এসটি যেমন বললাম 4-5 নম্বর করে কমে, বা এসসির ক্ষেত্রে মোটামুটি 8-10 নম্বর কমতে পারে, সেই হিসাবে সেই রকম হবে। এবার এক্স্যাক্টলি সমস্ত ক্যাটাগরি ওয়াইজ বলা মুশকিল, তো এইটাই মনে হয়েছে। এবার যদি প্রিপারেশনের কথা বলো, তাহলে বলি যে ডব্লিউপিএসআই হোক বা কেপিএসআই হোক, যারাই মিন্স দিয়েছো, যদি এরকম একটা রেঞ্জে, অর্থাৎ 115+ ডব্লিউপিএসআই হোক বা কেপিএসআই হোক, যারাই পাচ্ছ স্কোর ইউআর, অন্যান্য ক্যাটাগরি যারা 110 বা এরকম প্লাস পেয়ে যাচ্ছ, তাদেরকে প্রত্যেককেই বলবো যে তোমরা পার্সোনালিটি টেস্টের জন্য রেডি হও। খুব একটা এখন জোর কদমে শুরু না করলে ধীরে ধীরে ব্যাপারগুলোকে জানো, কারণ আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আসছে পুলিশের বা অন্যান্য যেগুলোতে ইন্টারভিউ দরকার হয়, সেই সমস্ত জিনিসের কাজে লাগবে। এবার শুধু ইন্টারভিউর প্রিপারেশন মানে ইন্টারভিউ লাগবে তা নয়, ইন্টারভিউ যে সমস্ত জিকে বা যে সমস্ত কোশ্চেন গুলো বলা হয়, আলোচনা করা হয়, সেইগুলো হয়তো দেখা গেলো যে পরীক্ষাতে তুমি একটা কমন পেয়ে গেলে হয়ে যেতে পারে। তো সেই জন্য প্রিপারেশন করতে পারো। পরীক্ষা প্রস্তুতিতে এখন অনলাইনে চলছে 7797427474, এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো।